আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম চ্যানেল প্রবলেম বন্ধুরা। দেখুন আমি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি প্রবলেম। এই যে বন্ধুরা এই প্রবলেমটি দেখুন। তো আমি অটো টুইনিং করার পরে অটো সার্চটি করার পরে আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কীরকম। তো বন্ধুরা দেখুন এই রাস্টার যদি থাকে তাহলে কিন্তু ছবি কখনোই স্পষ্ট হবে না, আর এই রাস্টারটা কিন্তু থাকবে না, তাই অটো সার্চ দিয়ে লাভ হবে না। তো আমরা দেখুন আমরা অটো সার্চ দেওয়ার পরে কি রেজাল্ট আসলো আপনাদেরকে দেখালাম। তো আমরা সার্কিটের পিছনে যাব। তো দেখুন বন্ধুরা আমাদের যে কাজগুলো ভোল্টেজগুলো আগে মেজারমেন্ট করে দেখব। দেখুন 5 ভোল্ট দেখব, 5 ভোল্টই ঠিক আছে বন্ধুরা। 1 ব্যান্ড 2 ব্যান্ড এই দুইটাই দেখব। 1 ব্যান্ড 2 ব্যান্ডেও আছে, এটা টুইনিং ভোল্টেজ বন্ধুরা 33 ভোল্টের, এটাও ঠিক আছে। এজিসি ভোল্টেজ, তো ইএফসি ভোল্টেজ বন্ধুরা, এটা ইএফসি ভোল্টেজ। এই দেখুন এই ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ বন্ধুরা, অনেকেই হয়তো বা অজানা থাকতে পারে। তো যার কারণের জন্য দেখুন আমরা অটো সার্চটি দেওয়ার পরে দেখবো আসলে টুইনিং ভোল্টেজ ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখুন টুইনিং ভোল্টেজ কিন্তু আমাদের অ্যাকুরেট পারফেক্ট আছে। দেখুন অটো সার্চ দেওয়ার পরে কিন্তু অটোমেটিক দেখুন একের পর এক কিন্তু চলে যাচ্ছে, দেখতেই পারছেন। তো এটা আর দেখার দরকার নেই, তো আমরা অন্য সাইডে যাব। তো মূলত এই সমস্যাটা কোথা থেকে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এবং বুঝতে পারবো বন্ধুরা। তো আমাদের এই আইসিটি যদি লুজ কন্টাক্ট থাকে যার কারণের জন্য এই সমস্যাটি হয়, তো এখানে এই যে পিসিবি আছে পিসিডিপির জন্য কিন্তু এই সমস্যাটা হয়। তো এখানে কিছু পিএফ আছে ক্যাপাসিটার আছে, এইগুলা দেখবেন হয়তো বা জং ধরে নষ্ট হয়ে যেতে পারে এবং কি ফল্ট হয়ে থাকতে পারে। আপনারা একের পর এক এইভাবে চেক দিয়ে নেবেন। এই যে দেখুন বন্ধুরা আমি যেভাবে চেকটি দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথার থেকে হচ্ছে এবং কি ফাঙ্গাস পড়ে যাওয়া অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো যার কারণের জন্য আপনারা অনেকেই সমস্যা পড়েন। তো যার কারণের জন্য আমি এই ভিডিওটি করলাম বন্ধুরা। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আমাদের পিএফ টিএফ কোনোটাই নষ্ট নেই। তো যেহেতু এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো ভোল্টেজই অ্যাকুরেট আছে, তো আমরা সন্দেহ করছি চ্যানেল বক্সে, কেননা অনেক সময় বিদ্যুৎ চমকালে কিন্তু চ্যানেল বক্স শর্ট হয়ে গেলেও কিন্তু এরকম সমস্যা হয়। দেখুন আমরা কিন্তু চ্যানেল বক্সটি খুলে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমরা একটি চ্যানেল বক্স কিন্তু লাগিয়ে নিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে অনেক কিছুই শিখতে পারবেন, আর যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অযথা ভিডিও দেখে লাভ নেই, কারণ আমার ভিডিওগুলো দেওয়াই শুধুমাত্র শেখার জন্য। তো আপনারা যদি ভিডিও দেখে ঠিক মতো নাই শিখতে পারেন তাহলে কি লাভ হলো। তো অযথা দেখে লাভ নেই। তো দেখুন আমাদের চ্যানেল বক্সটি কিন্তু লাগানো শেষ। তো লাগানোর পরে কিন্তু আমরা দেখব স্ক্রিনে গিয়ে কী অবস্থা। তো ডিশ লাইনটি লাগিয়ে নিছি, স্ক্রিনে যাব, অটো সার্চ দেওয়ার পরে কিন্তু রেজাল্টটি পাবো বন্ধুরা। এই রাস্টার আসলে কিন্তু কখনোই ছবি আসবে না বন্ধুরা, তো অযথা সময় নষ্ট করে লাভ নেই। তো আমরা কিন্তু অলরেডি এখানে যে একটি ট্রানজিস্টর থাকে বন্ধুরা, আপনারা অনেকেই জানেন কিন্তু বন্ধুরা 1674 এখানে একটি ট্রানজিস্টর থাকে বন্ধুরা। তো এই ট্রানজিস্টরটি ফল্ট থাকলেও কিন্তু এরকম হয়, যার কারণের জন্য কিন্তু আমরা এই ট্রানজিস্টরটি সন্দেহ করলাম। তো আমরা স্টেপ বাই স্টেপ করব। দেখুন 1674 বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। দেখুন 1674 ট্রানজিস্টর কিন্তু আমরা আর একটা ট্রানজিস্টর নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন 1674 এই যে ট্রানজিস্টর। তো বন্ধুরা আমরা কিন্তু ট্রানজিস্টরটি লাগিয়ে নেব, লাগানোর পর রেজাল্টটা কি আপনারা নিজেরাই দেখতে পারবেন। আপনারা না দেখলে কিন্তু অনেক বড় মিস করবেন, যার কারণের জন্য কিন্তু আমরা কিন্তু ট্রানজিস্টরটি এখন খুব যত্ন সহকারে ঝালাই দিয়ে নেব। আর অবশ্যই খেয়াল করে দেখবেন যেন অ্যাডজাস্ট হয়ে না যায়। অনেক ক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্ট হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটি হয় এবং কি সিস্টেম আইসি যদি আপনারা ঝালাই লুজ কন্টাক্ট হয় যার কারণের জন্য এটা হয়। তো আমরা দেখুন আমাদের ট্রানজিস্টর লাগানো শেষ, স্ক্রিনে গিয়ে দেখব কী অবস্থা বন্ধুরা। তো অটো সার্চটি দেওয়ার পরে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। দেখুন অটো সার্চ দিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরেও কাজ হলো না। তো আমরা আবার সেটের পিছন সাইডে চলে যাব। দেখুন আসলে সমস্যাটা কোথার থেকে হচ্ছে, আমরা একের পর এক দেখলাম তো তাও কাজ হলো না। তো আমরা দেখব কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ আছে কিনা। দেখুন এটা ঠিক আছে,
তো কোথার থেকে কোথায় ভোল্টেজটি যাচ্ছে সেটা দেখব। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমাদের এটাও কিন্তু ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো 5 ভোল্টের এটা, তো এটা দেখবো এখানে, হ্যাঁ এটাও কিন্তু ঠিক আছে। তো 1 ব্যান্ড 2 ব্যান্ড তো অবশ্যই ঠিক আছে বন্ধুরা। তো এইটা কিসের জন্য হচ্ছে আমরা বুঝতে পারছি না বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা এই যে ইএফসি ভোল্টেজ, এজিসি একটা ভোল্টেজ থাকে, ইএফসি ভোল্টেজ এইটা, এই যে বন্ধুরা দেখুন, এই যে এই ভোল্টেজটা কিন্তু আমাদের এখানে ড্রপ আছে বন্ধুরা, এই যে দেখুন। তো আপনারা এই পিনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই জানেন না, যার কারণের জন্য বিভ্রান্তিতে পড়েন। তো দেখুন এই একটা ভোল্টেজ কিন্তু শুধু শো করে, এখানে কোনো ভোল্টেজ কিন্তু দেখায় না। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা অনেকেই জানেন না, যার কারণের জন্য কিন্তু এই সমস্যাতে ফেস হন। তো যার কারণের জন্য কিন্তু আমি ভিডিওটি করলাম। দেখুন আমরা এটি কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এখানে পরিষ্কার করে নিলাম। তো এখন কিন্তু এখানে রাং দিয়ে ঝালাই করে দেব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথার থেকে হয়েছে, কি কারণে হয়েছে। দেখুন খুব যত্ন সহকারে কিন্তু ঝালাইটি করে নেব, আসলে বোঝার মতো পরিবেশই থাকবে না বন্ধুরা। তো তারপরে আমাদের রেজাল্টে কি আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো বন্ধুরা। তো তার আগে কিন্তু ঝালাই দিয়ে অবশ্যই কিন্তু আমরা মিটার দিয়ে শো করে দেখব কালেকশনটি এই পাশ থেকে ও পাশে গিয়েছে কিনা, তাহলে কিন্তু আমরা 100% শিওর হব। দেখুন এই যে এখন দেখাচ্ছি, এই যে বন্ধুরা আমাদের কালেকশনটি কিন্তু আগে ডিসকানেক্ট ছিল, এখন কিন্তু কালেকশন করে দিলাম। তো এই যে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনের কি অবস্থা দেখুন। দেখুন বন্ধুরা আমরা কিন্তু অটো সার্চ দেইনি, তারপরেই কিন্তু তার আগেই কিন্তু ছবি চলে এসেছে বন্ধুরা। তো আমরা অটো সার্চটি দিয়ে নেব, তারপরেই কন্ডিশনটা দেখুন। এই যে অটো সার্চ দিলাম বন্ধুরা, দেখুন রাস্টারটি কিন্তু অন্যরকম পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর এই রাস্টারটি আসলে কিন্তু ছবি 100% আসতেই হবে এবং নিখুঁত ক্লিয়ার আসতেই হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু ছবি চলে এসেছে, আমি অটো সার্চ কিন্তু দিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমাদের অটো সার্চটি কিন্তু শেষ প্রায়, আর অল্প কিছু আছে দেখুন। অটো সার্চ কিন্তু শেষ বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।